তোমরা কি জানো যে কখন আই এর পরে ওয়্যার বসে, ওয়াজ না বসে? দেখো আমরা তো নরমালি জানি যে পাস্টে আই এর পরে মেইনলি ওয়াজ বসে। কারণ প্রেজেন্টে আই এর পরে অ্যাম বসছিল আর অ্যাম এর পাস্ট হয় ওয়াজ। কিন্তু কখনো, কখনো আই এর পরে ওয়্যার বসে। আর কখন বসে? যে ধরনের সেন্টেন্স গুলোতে আমরা এমন কোনো জিনিস বোঝাতে চাই যেটা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আই এর পরে ওয়্যার বসে। আর এদেরকে বলা হয় সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড যেমন আমি যদি বলি যে আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম, এখানে আমি পাখি নই। বা ধরো আমি এরকম বললাম, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে আমি এটা করতাম, ওটা করতাম, সেটা করতাম। তাহলে ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আই উড ডু দিস, দিস, দিস। এরকম আমি বলতাম যে আমি এটা, 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 এটা করব। কিন্তু তুমি যখন রিয়াল পাস্ট এর কোনো কথা বলবে তখন কিন্তু আই এর পরে ওয়াজ হবে। যেমন when I was young, যখন আমি ছোট ছিলাম, আমি যখন যুবক ছিলাম। তার মানে এটা কি, এখানে যুবক থাকাটা তো অরিজিনাল। এখানে তো কোনো হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি ব্যাপার নেই। তাই এক্ষেত্রে আই এর পরে ওয়াজ বসবে। কিন্তু যখনই তুমি কোনো কল্পনার জিনিস বোঝাতে শুরু করে দিচ্ছ তখন কিন্তু আই এর পরে আর ওয়াজ দেবে না। আই এর পরে ওয়্যার ইউজ করবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ইনফরমেশন দেয়, অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো।